আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি সন্ধ্যা পেলাম। আর ভাগ্য বলে কিছুই নেই। কারণ আল্লাহ তার প্রত্যেক বান্দার জন্য কিন্তু ভালো কিছুই লিখে রেখেছেন। হয়তোবা খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, এটা নিয়েই তো ভাগ্যেও। তাই বলে এটা বললেই কি হবে যে আমার ভাগ্য খারাপ? এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। যেমন আমরা সব সময় কিন্তু বিশ্বাস করব, কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা শুধু মাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে কিন্তু গড়ে ওঠে। জীবনে হেরে যাওয়া বলে কিছুই হয় না। জেতার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে। হেরে গেছি বলে থেমে থাকলে হবে না, সফলতার দিকে কিন্তু এগিয়ে যেতেই হবে। শুধু ভরসা রাখুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ঘৃণা শক্তির চেয়ে প্রেমের শক্তি অনন্ত গুণ বেশি শক্তিমান। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যা আসে, আঘাত পান সেটাতে, কিন্তু আপনি আরো একটি শিক্ষা নিতে পারবেন। যে যত আঘাত পাবে সেটা থেকে সে তত শিক্ষা পাবে। সেজন্য মাঝে মাঝে আঘাত পাওয়াও প্রয়োজন আছে। তা না হলে কিন্তু পরিবারের ভিতরে কিছু জঘন্যতম ব্যক্তি থাকে, তাদের মুখোশ পরা চেহারা দেখার জন্য আঘাত পাওয়াটা অত্যন্ত প্রয়োজন। নয়তোবা মুখোশের আড়ালে আপনাকে আরো ক্ষতি করার চেষ্টা করবে। কারোর উপরে প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন কিন্তু থাকে, আর ক্ষমা করার আনন্দ কিন্তু সারা জীবন থেকে যায়। সেজন্য অন্য কারোর কাছ থেকে আঘাত পাওয়ার চাইতে নিজের স্বামীর কাছ থেকে আঘাত পাওয়াটা অনেক শান্তির। হোক সেটা নিম পাতা, তবুও উপকারিতা। নিম পাতা যেমন তিতা লাগলেও ওটার ভিতরে অনেক গুণ আছে, তেমনি স্বামীর কথা তিতা লাগলেও তার কথার ভিতরে আনন্দ লুকিয়ে থাকে। যেমন আমার প্রিয় মানুষটি মানে আমার স্বামী উদাসীন হয়ে দেখেছি আমার উদাসীন স্বামীর ছবি। মনের আকাশে প্রাণ খোলা বাতাসে শুধু আমার প্রিয় স্বামীটিকেই ভালোবাসি। যখন ওই তোমার চোখে খুঁজে পাই স্বপ্নের মানে, আশাগুলো ভাষা পাই মুগ্ধ হয়ে আলোপনে। বিকালের পরশ পেয়ে যখন সন্ধ্যা নামে, লিখি কিন্তু তোমার নামে কথা আমার হৃদয় শিরোনামে। মনে ইচ্ছা শক্তি থাকলে অন্ধকারে কি আসে যায়? জীবনের মান বাড়ানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আলোই যথেষ্ট। মানে স্বামী নামক ব্যক্তিটা যার সাথে আছে, তাকে কেউ কিছু বলতে গেলেও অন্তত কমপক্ষে 10 বার ভেবে দেখবে।